মোর মোর আমি আমি কতগুলো কথা বলতে এসেছি। না না, আমি আমি তোমাকে বিরক্ত করতে আসিনি, একদম বিরক্ত করতে আসিনি। আসলে মোর অনেকগুলো কথা আছে, অনেক জমা কথা, সেগুলো সেগুলো বলতে চাই মোর। আমরা একদিন প্রমিস করেছিলাম, তুমিও তো ভুলে গেছো। আমরা প্রমিস করেছিলাম যে আমরা যখন এই বাড়িতে থাকবো একসঙ্গে থাকবো, চিরকাল একসঙ্গে থাকবো, কখনো আলাদা থাকবো না। সেই প্রমিসটা রাখার জন্য এখানে এসেছি মোর। তোমার হয়তো মনে নেই, কিন্তু আমার তো মনে আছে মোর। তুমি বুঝতে পারছো, আমার আমার কিন্তু সব মনে আছে মোর। আমার আমার খুব হেল্পলেস লাগছে। আমি জানি না কি করব, কি করতে হয় এরপরে। আমি আমি কিছু জানি না, আমি কিছু বুঝতে পারছি না। আপনি এই ঘরে কেন এসেছেন? আর আপনি যে কথাগুলো বলছেন এগুলো একটা আমার কথা নয়। মোর মোরের সমস্ত তোমার কথা, তোমার মনের কথা। লাস্টে মোর, আমি খুব ভালো ছেলে, আমি খারাপ ছেলে নই। আমি জানি, আমি বুঝতে পারছি তুমি একটা নতুন জীবনে পদার্পণ করেছো। তাই তুমি প্রত্যেককে সন্দেহ করছো, কাউকে বিশ্বাস করতে পারছো না। আমি সেই জন্য তো তোমার পাশে থাকতে চাই মোর, সবসময় তোমার পাশে থাকতে চাই, তোমাকে তোমাকে আঁকড়ে ধরে থাকতে চাই। তুমি সেটা বুঝতে পারছো না মোর। আমি তোমাকে সমস্ত কিছু বলবো, গল্পের মতো করে বলবো। ধরো না যে একটা একটা ছেলে আর একটা মেয়ের গল্প, যেটা তুমি শুনছো, তোমার সব মনে যে পড়ে যাবে মোর, সমস্ত কিছু। তাই জন্য বলছিলাম মোর, মোর শোনো না। আপনি ধরছেন কেন আমাকে? হ্যাঁ, কেন ধরছেন? না না, চলে যান, চলে যান এখান থেকে। ইউ জাস্ট গেট লস্ট। প্লিজ যান। প্লিজ, আরে ধরছেন কেন আপনি আমাকে? আমার কথাটা শোনো। না না না, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি কেন মোর? ছাড়ুন, ধরছেন কেন? না, তুমি তো পড়ে যাচ্ছ। কেন ধরছেন আপনাকে? আমাকে আপনি ধরবেন না, মোর, আপনি একজন পরপুরুষ। অনেক রাত হয়ে গেছে, এরকম করো না মোর। সবাই খারাপ ভাববে, ভুল বুঝবে মোর। প্লিজ আরে আপনি বারবার ধরছেন কেন বলুন তো? প্লিজ ছাড়ুন। প্লিজ। না না, আপনি ধরবেন না, আপনি চলে যান, চলে যান এখান থেকে। আমি বলছি আপনি চলে যান। শান্ত শান্ত শান্ত। Please leave me alone. আপনি চলে যান এখান থেকে, চলে যান। ডক্টর বলে যে তুমি তুমি ধরবেন না, প্লিজ প্লিজ মোর, আপনি ধরবেন না আমাকে। প্লিজ কাম। আপনি আমাকে ধরবেন না। কাম ডাউন মোর, কাম ডাউন প্লিজ মোর, প্লিজ। ছাড়ুন। আচ্ছা ঠিক আছে, আমি ধরছি। সরে যান, আপনি এখান থেকে সরে যান। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত শান্ত হও মোর, প্লিজ। শঙ্খ, দরজা খোলো। শঙ্খ, দরজা খোলো। দরজা খোলা আছে বাবা, দরজাটা ভেজানো আছে, তুমি এসো প্লিজ। কি ব্যাপার, কি এত চিৎকার করছো কেন মোর? শঙ্খ, আমি তোমাকে বারণ করলাম কিছুদিন ওর সামনে এসো না। ও তো কাউকেই মনে করতে পারছে না, তোমাকেও না। তুমি ওকে যন্ত্রণা পাচ্ছে মেয়েটা। এই যে স্ট্রেসটা, এটা ওর জন্য ভালো নয় তো। আই এম সরি। তাহলে তাহলে কি করবো মা বলো? হাত পা গুটিয়ে এইভাবে চুপচাপ বসে থাকবো, কিচ্ছু করবো না? এভাবে দেখবো চোখের সামনে তিলে দিলে সবকিছু শেষ হয়ে যেতে? কেন ডক্টর বলেননি? ডক্টর তো বলেছেন যে পুরনো কথা মাঝে মাঝে বলতে, ওকে রিকল করানোর জন্য চেষ্টা করতে। এটা তো ট্রিটমেন্টের একটা পার্ট। হ্যাঁ, সেটা তুমি সারাদিনে যতটা সম্ভব করো না, কিন্তু শঙ্খ, ও তো তোমাকে অ্যাকসেপ্টই করতে পারছে না। মানে সরি, এটাই তো দেখতে পাচ্ছ, ও তো অসুস্থ এখন। দেখো, তাহলে আমি কি করবো বলো? তুমি বলো, তোমরা বলো, আমি কি করবো? আমি বাড়ি ছেড়ে চলে যাই তাহলে? কি? হ্যাঁ, এই বাড়ি থেকে চলে যাই, এটি তো বাকি আছে, আর কি আছে? বাবু, শঙ্খ না আমাদের একমাত্র ছেলে। ও যদি এই বাড়িটা থেকে চলে যায়, এই যে এই বাড়িটা, আমরা কেউ ভালো থাকবো না। বাবু, তুমি কি সেটা চাও? আপনারা আমাকে অন্য কোথাও দিয়ে দিন না। হ্যাঁ, আপনারা আমার জন্য এত কষ্ট কেন করছেন? তাছাড়া আমি তো এখানে থাকতে চাই না। তুমি কাঁদছো কেন বাবু? কাঁদাচ্ছি,
নাথিং, চুপ চুপ। আচ্ছা, তোমার তোমার কিছু মনে নেই, কিন্তু এখন এই মুহূর্তে আমি যেগুলো বলছি সেগুলো তুমি তো শুনতে পাচ্ছ। আমাকে বিশ্বাস করছো তো? হ্যাঁ বাবু? এই দেখো, এই যে ঘরটা, এখানে তুমি যে থাকো, তুমি থাকতে, তার সমস্ত চিহ্ন আছে, কিন্তু সব চিহ্ন আছে। তুমি পরে আস্তে আস্তে বুঝতে পারবে। তুমি আমাদের কথা শোনো এখন, তাহলে এটা তো বিশ্বাস করছো আমি যেটা বলছি। তুমি আমার ছেলের কথা শোনো, ভালো হবে তাতে। দেখো, উনি মাঝরাতে কেন এই ঘরে ঢুকবেন? কেন উনি আমাকে টাচ করবেন? আমার কিছু মনে নেই বলে আমার কোনো পবিত্রতা থাকতে নেই। কার কাছে পবিত্রতা তোমার? তোমরা এত বছর ধরে একটা সবচেয়ে পবিত্র সম্পর্কের মধ্যে আছো, যেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি জানি এই কথাগুলো তুমি বিশ্বাস করবে না। আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলো বিশ্বাস করা সম্ভব নয় তোমার পক্ষে। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও ঠিক যে আমরা খারাপ লোক নই, আমরা কখনো তোমার ক্ষতি করব না। মেনে নিলাম যে তুমি একটা নতুন মেয়ে, তোমার পুরনো কোনো স্মৃতি নেই, তুমি আমাদের চিনতে পারছো না, সব মেনে নিচ্ছি, সব। কিন্তু তোমাকে এটা মেনে নিতে হবে যে আমরা খারাপ লোক নই, শঙ্খ খারাপ ছেলে নয়। আস্তে 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 আস্তে। শঙ্খ তোমার কোনো ক্ষতি করবে না। কে দোল দেবো? কাঁদছো কেন? আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না আমার। আমার অতীত কি সেটা আমি জানতে চাই, সত্যি আমি জানতে চাই। বাবা, আমি ঠিক করেছি যে আমি ওর জীবন থেকে সত্যিই চলে যাব। না, তার কারণ আছে। ও আমাকে দেখলেই সব থেকে বেশি ইরিটেট হচ্ছে, আমাকে সহ্য করতে পারছে না। আমি তোকে শান্তি দিতে চাই, কষ্ট দিতে চাই না। আমি ঠিক করেছি যে আমি ওর জীবন থেকে চলে যাবো। যদিও কোনোদিনও মিস করে, যদি আমাকে মনে করে, আমার কথা মনে করে, তাহলে আমি আবার ফিরে আসবো। তোমরা ওকে সুস্থ করে নিও, সুস্থ। শঙ্খ, ছেলে মানুষই করো না, এটা ছেলে মানুষের সময় নয় শঙ্খ। আচ্ছা মোর, তুমি না রাত্রের বেলায় শঙ্খকে নিজের ঘরে অ্যালাউ করছো না, কিন্তু সকালবেলায় তো অ্যালাউ করতে পারো। সকালবেলায় তো আর শঙ্খ তোমার সাথে কোনো শ্লীলতাহানি করতে পারবে না, তোমাকে অসম্মান করতে পারবে না। দেখো, শঙ্খকে আমি বলেছি তোমাকে পুরনো জায়গাগুলো ঘুরিয়ে নিয়ে আসতে। তাতে করে কি হবে, তোমার তো কখনো না কখনো কোনো না কোনো দিন এই জায়গাগুলো এসছো, সেটা হয়তো তুমি চিনতে পারো। আমি জানি তুমি অসুস্থ, হয়তো চিনতে পারবে না, কিন্তু আমরা তো আশা করতে পারি না। আর আমরা তো এটা নিজেদের ইচ্ছেতে করছি না, এটা পুরোপুরি ডাক্তারের গাইডেন্সে আমরা করছি। তুমি কি ডাক্তারবাবুকেও অবিশ্বাস করবে বলো? কোথায় যাব? শঙ্খ, তুমি বরং কালকে মোহরকে নিয়ে একটু মন্দিরে যাও। সেখানে ওর কিছু মনে পড়ুক না পড়ুক, ওর ভালো অন্তত লাগবে। ও যদি যেতে চায় নিশ্চয়ই যাবো বাবা। আমি তো সবসময় চাই আমার স্ত্রীকে নিয়ে আমি কোথাও যাই, ঘুরে আসি। কিন্তু আমি এটা কিছুতেই বরদাস্ত করতে পারবো না যে আমার স্ত্রী আমাকে শ্লীলতাহানির অভিযোগ করবে। এটা আমি নিতে পারবো না বাবা। শঙ্খ, তুমি এত অবুঝ কি করে হচ্ছে আমি বুঝতে পারছি না তো। ও তো অসুস্থ সত্যি করে, ওর মানসিক ভারসাম্য পুরোপুরি হারিয়ে ফেলেছে। তুমি এখন ওর স্বামী নও, মানে তুমি এখন থার্ড পার্সন, তুমি কেউই নও, তোমাকে চিনতে পারছেন না জাস্ট। এটা তো বুঝতে পারছো তুমি। তুমি তো জানো তুমি ওর স্বামী, তোমার ওর প্রতি কমিটমেন্ট আছে,
সমস্ত দায়বদ্ধতা আছে, ওরও আছে, কিন্তু এই মুহূর্তে ও সেটা মনে নেই। তুমি দেখতে পাচ্ছ না? ওর দিক থেকে যেমন আছে, তোমার দিক থেকেও আছে। মেয়েটা ভালো নেই আমার। শোনো, কালকে একবার ওকে মন্দিরে নিয়ে যাও তো, ও বেটার ফিল করবে, ওর মনটা ভালো হবে, যেটা খুব জরুরি কিন্তু। অবশ্যই।